হয় না। নওগাঁর মানুষ আমরা তো মুসলমানের জাত, আর মুসলমানের জাত তো কাপুরুষের জাত নয়, আমরা তো সবাই বীর পুরুষের জাত। তো বীর পুরুষের সাউন্ডে এবার পড়েন সবাই আমিন। এবার সাউন্ডটা ঠিকঠাক এসেছে। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি এসেছেন দেওয়ান মোশতাক আহমদ রাজা। উনি কি এসেছিলেন? আচ্ছা, আমি দোয়া করি উনি সভাপতি উপজেলা বিএনপি নওগাঁ সদর ও চেয়ারম্যান ৫ নং হাপানিয়া ইউপি সদর নওগাঁ, আল্লাহ যেন ওনাকে জাতির নেতৃত্বের জন্য ইখলাসের সাথে কবুল করে। পড়েন সবাই আমিন। এই সাউন্ডটা লাগবে, আমরা সবাই জবানটা খোলা রাখবেন। আজকে এই প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন প্রভাষক মোহাম্মদ শহীদুল আলম, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা। উনি কি এসেছেন? কোথায় আছেন? এসেছেন, চলে গেছেন। আচ্ছা, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকেও কবুল করুক। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই আমার মাওলানা ফরহাদ হোসেন আসাদি নওগাঁ, আপনাদের এলাকার সন্তান, নওগাঁর সন্তান। উনি এই দীর্ঘ 2 ঘন্টার বেশি মানুষগুলোকে ধরে রেখেছেন তার চমৎকার আলোচনার মাধ্যমে। আমি আমার প্রিয় ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করি, আমার ভাই যা যা বলেছেন আল্লাহ যেন আমি অধমকে সহ সবাইকে সে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আরেকটি নাম পড়ছি, আরো কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মাহবুব আলম মুজাহিদি রংপুর। প্রিয় ভাইও অত্যন্ত চমৎকার কথা বলেছেন বলেই আমি বিশ্বাস করি। আসলে এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, 20, 30, 40টা নাম হবে। ইটস রিয়েলি বিগ চ্যালেঞ্জ যে এই নাম সবগুলো পড়া। তো আমি একটা দোয়া করছি ব্যাপকভাবে সবার জন্য। আপনারা জাস্ট জবান দিয়ে আমিন বলবেন, আমিন শেষ হবে আমরা তাফসীরের ভূমিকায় চলে যাব। আমি দোয়া করে দেই মসজিদ কমিটি থেকে শুরু করে নিয়ে এলাকাবাসী সহ যারা এই প্রোগ্রামকে অ্যারেঞ্জ করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, যারা 2 টাকা হলেও দান করেছেন, আল্লাহ সবাইকে যেন এই মাহফিলের ওয়াসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। নওগাঁবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার সাথে আমার সম্পর্ক, আপনাদের সাথে আমার সম্পর্ক, এটা আমার আত্মার সম্পর্ক। এই নওগাঁ জেলা এটা রাজশাহী বিভাগের ভিতরে পড়ে। আমরা নওগাঁরও মানুষ, আমরা আরেক দিকে রাজশাহীরও মানুষ। যারা আমাকে একটু একটু চেনেন, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi they are very smart। কথা ঠিক আছে? বলো সবাই আমরা। এটা হয়তো বা আপনারা অনেকে শুনতে পারেন ফেসবুকে বা ইউটিউবে। তো আমার এই বক্তব্যের পরে রাজশাহীর সুনাম পুরো বাংলাদেশে অনেকটাই ছড়িয়ে পড়েছিল। তবে মাথায় রাখতে হবে যে সুন্দর তাকে বললেও সুন্দর, তাকে সুন্দর না বললেও সে সুন্দর। আমরা রাজশাহীর মানুষ সুন্দর, নওগাঁর মানুষ সুন্দর, আমাদেরকে সুন্দর বললেও সুন্দর, না বললেও আমরা সুন্দর। ঠিক না বলেন? তো গত কয়েকদিন আগে আমার একটা রাজশাহীতে শহরে প্রোগ্রাম ছিল, তেরোখাদিয়ার পাশে। আমার মা, আমার বাবা, আমার নানা, আমার নানি, আমার ছোট্ট একটা বোন আছে বুশরা, সবাই মিলে ওয়াজ শুনতে গেছিল। ওইটাই প্রথম আমার লাইফে। আমার মা কখনো আমার ওয়াজ শুনে নাই, কিন্তু মানুষের ধাক্কায় আমার ছোট বোন গেছে উল্টায় পড়ে, আমাকে এসে বলছে তওবা করলাম, জীবনেও তোমার ওয়াজ আমি আর মাহফিলে শুনতে যাব না, আমার শিক্ষা হয়ে গেছে। আমার মা বেচারি জীবনের প্রথম ওয়াজ শুনতে আসছে, এসে দেখছে মহিলাদের প্যান্ডেল চারটাই লোক, কোথাও জায়গা নাই। আমার মা অটোতে বসে বসে ওয়াজ শুনে বাসায় গেছে। এটা আসলে প্রমাণ করছে রাজশাহী বিভাগটা আস্তে আস্তে এই মাটি আগামীতে হবে ইসলামের ঘাটে। আপনারা সবাই ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন? আমাদের প্রিয় রাহাবার, যাকে আমি মনে করি একজন ডাক্তার হয়ে তিনি ইসলামের জন্য
যে পরিমাণ কাজ করেছেন, দ্যাটস রিয়েলি অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। এটার প্রশংসা না করলে নয়। উনি এই নভেম্বর মাসের, ডক্টর জাকির নায়েক নভেম্বর মাসের 28 তারিখে বাংলাদেশে আসবে। আমি নওগাঁবাসীর কাছে জানতে চাই, উনি আসুক, এটা আমরা চাই কি চাই না? এত আস্তে বললে আমার কলিজে আঘাত লাগবে, জোরে বলেন চাই কি চাই না? উনি বাংলাদেশে আসবেন, উনি আলোচনা করবেন, কোরআনের দাওয়াত দিবেন। বাংলার মানুষ আমরা চাতক পাখির মতো শুনতে চাই। তবে আমাদের কোনো চুলকানি না থাকলেও আমাদের পাশের দেশ ভারতের চুলকানি শুরু হয়ে গেছে। তারা বিবৃতি দিয়েছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে নাকি তাদের হাতে আমাদেরকে হস্তান্তর করতে হবে, কারণ ডক্টর জাকির নায়েক নাকি ভারতের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাদের বক্তব্য অনুযায়ী। আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, ডক্টর জাকির নায়েক আসবে, ভারত যতই চিল্লাক, ভারত যতই কথা বলুক, সাফ সাফ বলবেন এটা আমার মাতৃভূমি, এখানে আমার কথা চলবে, ভারতের কথা চলবে না। 2 নাম্বার কথা, ডক্টর জাকির নায়েককে ফেরত দেওয়া তো দূরের কথা, আরে আমরা চাই ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে এই দেশের মাটিতে রাখতে চাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এত সহজে ফিরাই দিব? আমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে হারিয়েছি, আমরা আগামীতে কোনো আলেমকে বাংলার মাটির থেকে আর হারাতে চাই না। নওগাঁর ভাইরা, ঠিক কিনা বলো? ভারত আমাদেরকে বলছে যদি আমরা তাকে হস্তক্ষেপ না করি, তাকে আমরা হস্তান্তর না করি, তবে নাকি আমাদের সমস্যা হতে পারে। আরে বেটা, যেই বাংলার মুসলমান স্বৈরাচারের সামনে 2 বুককে গুলির সামনে পেতে দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে, ওই বাংলার মুসলমান জালেমকে ভয় পায় না, ভারতকে ভয় পাবে কেন বলেন না সবাই? ডক্টর জাকির নায়েককে আমরা বাংলাদেশে ওয়েলকাম জানাই এবং আমরা বিশ্বাস করি বাংলার মাটি 90% বেশি মুসলমান এই দেশে আমরা বসবাস করি। অতএব এই দেশের মাটিতে থেকে কেউ যদি ভারতকে ভয় পেয়ে, ভারতের হুমকিকে ভয় পেয়ে ডক্টর জাকির নায়েককে প্রবেশ করতে না দেয়, এটা বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। আমাদের সবার স্পষ্ট কথা, ডক্টর জাকির নায়েক বলে কোনো কথা নয়। বাংলাদেশে কোনো আলেম যদি ওয়াজ মাহফিলে আলোচনা করতে গিয়ে কারো দ্বারা কোনো প্রকার বাধার শিকার হয়, আমি আজকের মাহফিলের কথাই বলতে চাই, কেউ যদি এসে মাইকটাকে এমন করে কেড়ে নেয় আর বলে যে এই ওয়াজ হবে না, সেই ওয়াজ হবে না, আমার নেতার ওয়াজ চাই, তমক ওয়াজ চাই, তার নাম হবে না, ওই কথা বলা যাবে না, ওই বদনাম হবে না, যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের এই মাহফিলে। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। এই বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আল্লামা সাইদি মাঝে মাঝে বলতেন, তোমরা যারা আমাদেরকে হক কথা বলার জন্য মৌলবাদী বলে গালি দাও, আমরা কিন্তু মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। দেখা যাক হাঁপানিয়ার ভাইদের গলার আওয়াজ আছে না মরে গেছে, লেটস চেক ইট। আমি একটু চেক করতে চাই। আমরা এসেছি মূল থেকে। কি থেকে? দাঁড়িয়ে থাকা যুবকরা আওয়াজ তোমরা দাও নাই, আই ক্যান্ট হিয়ার ইউর সাউন্ড, আমাকে আওয়াজ দিতে হবে। আমরা এসেছি মূল থেকে। কি থেকে? এবার আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আর একটু জোরে, আগায় না গোড়ায়?
উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব আগামীতে ভারতের দালালি করে এই বাংলার মাটিতে কাউকে টিকতে দেওয়া যাবে না। তুই হাত তুলে বলো ঠিক কিনা। আল্লাহ যেন কবুল, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন। বউ আছে, বউ আছে, আচ্ছা হাত নামান। অনেকের বউ আছে আজকের মাহফিলে। এত বউওয়ালা মানুষ আগে কোনো মাহফিলে আমি দেখি নাই। এবার আমার সিঙ্গেলদের পালা, হতভাগাদের পালা, যাদের বউ নাই, সিঙ্গেল নাই, একটু হাত তোলো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। হাত নামাও, হাত নামাও। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার ওয়াজে সেই দিন আমি জয়পুর হাটে বলছিলাম, যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। আর শীতকালে আমাদের যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আর আমি বাবাদেরকে দোষ দিতে চাই না। আজকালকার বেশিরভাগ মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতেও চায় না। আর টাকা পেলে, সরকারি চাকরি পেলে অনেক মেয়েরা দেখবা বুইড়া টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো বাংলাদেশে নাই। আর নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। মাথায় রাখবেন, আমরা নওগাঁর মানুষ, আমরা আজকে জিরো হতে পারি, বাট ওয়াক্ত हमेशा एक नहीं होता मेरे दोस्त, वक्त बदलता है। आज जो जीरो है वो कल तो हीरो भी हो सकता है। আপনি যেই চাচার কাছে বিয়ে বসলেন টাকার জন্য, আমার হাপানিয়ার যুবকরা আগামীকাল সেই বসের অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে, ঠিক কিনা বলো? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমরা তাফসীরে ফিরে যাব, তবে 3টা তাকবীর দিয়ে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। রেকর্ড হচ্ছে, দেখতে চাই আসলেই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়েরা একটু কাশি মারেন তো, দেখা যাক কারা জিতে। এই সিঙ্গেল তোমরা চুপ থাকবা, আমার কলিজার টুকরা মুরব্বীদের পালা। এই মুরব্বী আব্বা যান, মুরব্বী আব্বা যান, আপনার চেহারা আমার জন্য বড্ড মায়ার চেহারা। আমি আমার দাদাকে ছবিতেও দেখি নাই, চেহারা দেখবো তো দূরের কথা, ছবিটাও নাই। আমার সামনে মুরব্বীরা বসলে আমার মনে হয় আমার দাদা বসে আছে। আপনাকে আমি বড্ড ভালোবাসি আব্বা যান, আপনি অ্যাক্টিভ হয়ে যান, আপনি জাগ্রত হয়ে যান আব্বা যান। আজকের যে ওয়াজ হবে এটা জাস্ট যুবকদের ওয়াজ নয়, যুবকদের ওয়াজ হবে, মুরব্বীর ওয়াজ হবে, মায়ের ওয়াজ হবে, বোনের ওয়াজ হবে, কলিজা ঠান্ডা করা ওয়াজ আজকে হবে, ঠিক কিনা বলেন? আমার বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। আচ্ছা, এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা রেডি? সিঙ্গেলরা একটা কাশি মারো। দেখা যাক আব্বা জান, আমি তো ধোকাবাজি করতে পারবো না, আমার সামনে রেকর্ড হচ্ছে, ধোকাবাজি করলেই কালকে আমি ধরা খেয়ে যাব। দেখা যাক সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা তাকবীর দাও, বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকতে হবে। সিঙ্গেল ভাইয়েরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দেবে একটুর জন্য, একটুর জন্য। আজকে আমার যুবক ভাইয়েরা 75 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, আর কোনো ভাগাভাগি নেই হাঁপানিয়ার ভাইরা। এবার সবাই মিলে তাকবীর দিব, তবে একটা কাশি দিবেন এমন জোরে আমি সহ
সভাপতি সাহেব সহ আমার ভাইয়েরা সহ কাশির ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাপানিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পান সবাই আমিন। কেউ যদি তাফসিরের মাঝে উঠে যায় সে বউ পাবে না, আর বউ থাকলে বউটাও পালিয়ে যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? এটা আমার দাবি, এটা হবে তা না, এটা আমার দাবি করলাম যে আপনারা আজকে এসেছেন। আমি চাই আজকের মাহফিলটা আজকে শেষ হবে তা নয়, বরং নওগাঁর হাপানিয়ার মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? আমি আমার ভূমিকার কথা আর লম্বা করতে চাই না, আমি আমার তাফসিরে কাম ব্যাক করতে চাই। আজকে আমরা যেই সূরার থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম সূরাতুল বাকারা। দেখা যাক নওগাঁর ভাইদের সাউন্ড কি আগের মতো আছে না নাই। সূরাতুল ভেরি অ্যামেজিং ভাইব, মাশাআল্লাহ। আরেকবার সূরাতুল, সূরা বাকারার সর্বশেষ আয়াত তথা কত নাম্বার আয়াত কে বলতে পারে দেখি তো? 286, রাইট আনসার। আরেকবার 286, বলেন সবাই 200। এটা কি প্রথম আয়াত না শেষ আয়াত? আমি জাস্ট তেলাওয়াত করব, তারপরে ইনশাআল্লাহ তরজমার সাথে তাফসীর শুরু হবে। সবাইকে বলবো কানটা খাড়া করবেন, সাথে অন্তরটাও অ্যাক্টিভ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দা যেই কষ্টে এখন আছে, তার কষ্ট দেওয়ার আগে তাকে আমি এই পরিমাণ শক্তি দিয়েছি, সে সেই কষ্টকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবেই সহ্য করতে পারবে, সেই ক্ষমতা আমি আল্লাহ আগেই দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. আল্লাহ কাউকে তার ক্ষমতার বাহিরে পরীক্ষা নেয় না। আচ্ছা আমার দিকে তাকান তো সবাই। প্রিয় ভাইরা, আমি আসিফ হুজুর মনে করেন 5 কোটি টাকার মালিক, আমি কিন্তু আসলে না, মজা করে বলছি এক্সাম্পল হিসেবে। কয় কোটি? আরেকটু জোরে, কয় কোটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কাছে আছে 5 কোটি তার পরীক্ষা হবে 5 কোটি লেভেলের, যার আছে 1000 তার পরীক্ষা হবে ওই লেভেলের, যার যেই লেভেল তাকে সেই অনুযায়ী পরীক্ষা করবে একজন। বলেন সবাই তিনি কে? আল্লামা ইকবাল পাকিস্তানের একজন ফেমাস কবি, শায়ের। তিনি এক অসাধারণ 8 লাইনের একটা উর্দু কবিতা লিখেছেন। আমি জাস্ট সেই কবিতাটা অ্যাড করতে চাই। আমার নওগাঁবাসী, আমার বাংলা কথা কি বোঝা যায় নাকি যায় না? বামে আওয়াজ আসে নাই, যায় নাকি যায় না? আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक ना बोलें? उन्हीं बोलছেন আল্লাহ কখনো বান্দাকে
তার সাধ্যের বাহিরে বোঝা চাপায় দেন না, সাধ্যের বাহিরে কষ্ট দেন না। বান্দা যেই কষ্ট সহ্য করতে পারবে, যেই পরীক্ষা ফেস করতে পারবে, সেই পরীক্ষা দেয় একজন, তিনি কে? এই মাইকম্যান, তোমার সাউন্ড বাজে কেন এরকম? রিভার্ব দিচ্ছে বেশি। ক্লিয়ার ছিল আগে, এটাকে এমনই রাখতে দাও। তাহলে আমার নওগাঁর ভাইরা, আয়াতের সারাংশ কথা আমি বলবো প্রথমটা, আপনারা বলবেন দ্বিতীয়টা। আমি পুরোটা বলছি। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আপনারা বলবেন বোঝা চাপিয়ে দেয় না। প্রথমটা আমি বলছি, আপনাদের পালা, একটু কাশি দেন। আল্লাহ কখনো কাউকে কারো সাধ্যের বাহিরে, একটু বলেন না ভাই, আয়াতটা আগে বোঝাতে চাই, তারপরে তাফসীরে এন্ট্রি নিব। আরেকবার সবাই অ্যাক্টিভ হয়ে যাই। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে, এই কথায় আমাদের বিশ্বাস আছে না নাই? এবার আসুন আমরা হাদিসের ঘটনায় ঢুকে যাই। হাপানিয়ার ভাড়া, নওগাঁর ভাড়া, আমাকে বলেন তো আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা, কাছের মেয়ে, আদরের মেয়ে নাম কি ছিল? আর একটু জোরে শুনতে চাই, কি নাম ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম প্রশ্ন আপনারা পাস করেছেন। দ্বিতীয় প্রশ্ন, বলেন তো ফাতেমার কলিজার টুকরা স্বামীর নাম কি ছিল? ডানে বামে অ্যাক্টিভ, ডানে আওয়াজ পাই নাই। হযরতে আলী, বলেন সবাই, নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার শেষ প্রশ্ন, দেখা যাক কেমন উত্তর আসে। এই আলীর বংশ থেকে, এই বাচ্চা, এই হোয়াট ইজ দিস? কি চাও তুমি? হয় বসো নয় সাইডে যাও। আমি যদি আরেকজনকে উঠতে দেখি, আপনারা আমার ভদ্র আচরণ আর দেখতে পাবেন না। যেখানে ভালো সেখানে ভালো, যেখানে বেয়াদবি সেখানে আমাকে প্রতিবাদ করতে হবে। এই ওয়াজ আবার কবে দেখা হবে আমরা জানি না। আমার কথা একটা, এসেছেন নিজের ইচ্ছায়, বাট দোয়া না হওয়া পর্যন্ত একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক না? বলেন তো ফাতেমার বংশ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল। এক হচ্ছে হাসান, দুই হচ্ছে, ইসরে মন ভরে গেছে আপনাদের আওয়াজে। আর একবার বলি তো দেখি, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার আল্লাহ রাসূল ফাতেমার ঘরে এসেছেন। কার ঘরে এসেছেন? আচ্ছা নওগাঁর ভাইরা, একটা কথা বলে ফেলি, আপনারা রাগ করবেন না। আমাদের এই নওগাঁতে আর পোরশায় মাটির বাড়ি অনেক বেশি, তাই না ভাই? মাটির বাড়ি। আমি যখন এই এতটুকু হব, একদম ছোট ছেলে ছিলাম, আমার নওগাঁয় একটা দাওয়াত ছিল মাটির বাড়িতে। আমি যখন ঢুকলাম, গরমকাল, গরমের সময়, বাট মাটির বাড়িতে ঢুকে মনে হচ্ছে বাড়িতে এসি দেওয়া আছে, ঠিক কিনা বলেন সবাই আপনারা? মাটির বাড়িতে গরম একটু কম লাগে, এটা আমি নিজে দেখেছি। তো আমি যখন ঘরে ঢুকলাম, তো দেখলাম যে রুমগুলো ইন্ডিভিজুয়াল। এই পাশে একটা রুম, এই পাশে আর একটা রুম, এই পাশে একটা রুম, আর মাঝখানে বিশাল বড় বারান্দা। নবীজি, আমি একটু পেছনে গেলাম হাদিসটাকে বোঝাবার জন্য, কেউ রাগ করবেন না, কথা একটু আওয়াজটা কম যাবে। ফাতেমার ঘর এইটা, এইটা হচ্ছে বারান্দা, এইটা হচ্ছে প্রবেশ পথ। নবীজি ঘরে ঢুকেছেন আর দেখছে হাসান আর হুসাইন দুইজন খেলতেছে। নবীকে দেখার সাথে সাথে হাসান আর হুসাইন দৌড় দিয়ে নানার কোলে লাফ দিয়ে উঠে গেছে। নবীজি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে নবীজি বলছে, নানা তোমরা একটু নামো। এবার নবীজি কি করেছেন, আমি হটলাম কেন এবার বুঝবেন। দেখবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা ঘাড়ে তোলার জন্য, ঘোড়া করার জন্য নিজে এমন ভাবে হাত দিয়ে পিঠটা উঁচু করে মুরব্বীরা, বাবারা ঘোড়া হয়ে যায়। ঘোড়া হওয়া কি বোঝা যায় নাকি যায় না? ঘোড়া হয়ে যায়। তো নবীজি ওদেরকে নামায় দিয়ে, উফ আল্লাহু আকবার, কাকে বলে নবীর আদর্শ? আরে আমার আদর্শ মেসি নয়, আমার আদর্শ রোনালদো নয়, আমার আদর্শ শাহরুখ খান নয়, আমার আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘোড়া হয়ে গেছেন।
আর হাসানকে বলছে, হাসান তুমি আমার এইখানে বসো, হোসাইন তুমি আমার পেছনে এইখানে বসো। তো যখন দুইজন বসে গেছে পিঠে, নবীজি দুইজনকে নিয়ে ঘরে এরকম চক্কর দিচ্ছে, চক্কর। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাহ 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 বাহ, অবাক করা বিষয়। আরে হাসানের কপাল কত ভালো, হোসাইনের কপাল কত ভালো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠেছে, আহারে কপাল কত ভালো রে। নবীজি বলছে, এই জাবের চুপ করো, কিসের কপাল? আরে আমার কপাল ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হোসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। হাদিসটা এখান থেকে শুরু হবে এবার। তো যখন দুইজনকে নামাই দিয়েছে, ফাতেমা ঘরে আসছে। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা একটু বলেন না, কথা কি বোঝা যায়? তো ফাতেমা খাটে বসে আছে আর নবীজি দুইজনকে নিয়ে খেলছে। তো নবীজি হাসানকে একটু ডানে রেখে হোসাইনকে এমনি কোলে বসিয়েছে। দেখবেন বাচ্চাদেরকে আমরা মাঝে মাঝে কোলে বসাই দিয়ে এরকম জড়াই ধরে থাকি। তো হোসাইনকে জড়াই ধরে নবীজির চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরছে। ফাতেমার দূর থেকে দেখছে আমার প্রিয় আব্বাজান চোখের পানি ছেড়ে হোসাইনকে ধরে কান্না করছে। ডাক দিয়ে বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কি হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতেমা তোমাকে একটা সংবাদ দিব, নিজের মনকে আগেই শক্ত করে নাও। ফাতেমা চুপচাপ শক্ত হয়ে বসেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার এই কলিজার টুকরা হুসাইনকে, তোমার এই মায়া ভরা হুসাইনকে একদিন কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যরা নির্বিচারে তাকে গলা কেটে হত্যা করবে, শহীদ করবে। আমি এই জন্য কষ্টে বেদনায় কান্না করছি। এখন মেসেজ কোথায় আয়াতের সাথে? একটা মায়ের জন্য এটা যে কত বড় দুঃখের কথা। এই যুবক ভাইরা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন না, তোমার মাই তোমার সবচেয়ে বেশি আপন। আজকালকার যুবকরা মেয়েদের পাল্লায় পড়ে বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়। আরে বেটা, মেয়ে মানুষ আসবে যাবে, মায়ের মতো আপন, বাপের মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারবে না। এটা কিনা বলো? হুসাইনকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা তোমার এই সন্তানটা একদিন শহীদ হয়ে যাবে, সে বাঁচতে পারবে না, তাকে শহীদ করা হবে। কিন্তু ফাতেমা আমাদের মা হলে কান্নায় ভেঙে পড়তো, আমাদের মা হলে কান্নায় বেহুশ হয়ে যেত। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার কপালের ব্যাপার, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আর আমি সেই শহীদের মা হব। আমার মতো কপালওয়ালা আর কেউ তো হতে পারে না। কোন সবাই সুবহানাল্লাহ। কষ্টের নিউজও আল্লাহ দিয়েছেন, আবার কষ্টকে সহ্য করতে পারবে এই ঈমান, এই শক্তি ফাতেমাকে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? আচ্ছা এবার আমি বোঝাতে চাই কারবালার ইতিহাস। আপনারা কি শুনতে চান নাকি চান না? ডানে আওয়াজ পাইছি, বামে পাই না। আরেকবার চাই নাকি চাই না? কারবালার ইতিহাস নিয়ে অনেক মিথ্যা ঘটনা বলা হয়, বাট আমি যা বলবো প্রত্যেকটা অথেন্টিক হবে। এবং আপনারা যখন সুবহানাল্লাহ পড়বেন, আপনাদের আওয়াজে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। ঠিক কিনা বলেন? সিরিয়া, এই তোমরা বাবুরা, এই যে বামে না, এটা মনোযোগ, তাফসীরের মনোযোগ এইটা। টার্ন অফ ইউর ফোন রাইট নাও, স্টপ ইউর ফোন, ফোনটা অফ করো। আমি বলছি কলিজা আব্বা, ভাই আমার, ছোট ভাই, বড় ভাই, ফোনটা অফ করো। তাফসীর মাহফিল থেকে ইখলাসটা একদম হারায় গেছে, আমারও গেছে, শ্রোতারও গেছে। শ্রোতা আমাকে দেখতে আসে, ওয়াজ শুনতে আসে না। শ্রোতা আমাকে দেখতে আসে, টিকটক ভিডিও করতে আসে। এই চিন্তার জন্য হেদায়েত হারিয়ে গিয়েছে, রিয়া দিয়ে, সব দিয়ে মাহফিলটা ভরে গিয়েছে। ঠিক কিনা বলেন? ইখলাস থাকতে হবে। ক্যামেরা রেকর্ড হচ্ছে তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 20টার মতো ক্যামেরা আছে। আই ডোন্ট নিড ইউর ফোন ক্যামেরা ম্যান।
There are huge camera here. তারা রেকর্ড করছে। আমি চাই আপনার মনোযোগ, আমি চাই আপনার কান, আমি চাই আপনার অন্তর। আছে না নাই? আছে। তাকবীর দিয়ে শুরু করে একবার কাশি দেন, একবার তাকবীর দিয়ে বুঝায় দেন যে হুজুর আমরা নওগাঁর মানুষ, তাফসীর প্রেমিক মানুষ, আমরা জেগে আছি। নারে তাকবীর। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে নিয়েছে। সরকারি মালের কোনো অডিট নেই, কোনো হিসাব নেই, একদম অগণতান্ত্রিক নিয়মে স্বৈরাচারী কায়দায় ক্ষমতার দখল নেওয়ার পরে ইয়াজিদ এলান করেছে ফাতেমার বংশধর, নবীর বংশধর যত আহলে বায়েত আছে তারা আমাদের গোলাম হয়ে কাজ করবে, এটা আমাদের অর্ডার। কিন্তু যে হুসাইন আলীর বংশধর, সে হুসাইন ডিক্লার দিয়ে দিল আমি হুসাইনের বুকে এক ফোঁটা রক্ত থাকতে বাতিলের সামনে আমি হুসাইন আমার মাথাকে নিচু করতে পারবো না। ঠিক কিনা বলেন? হুসাইন বললেন আমি এবার আমার সৈন্যদেরকে নিয়ে কুফায় যাব। কুফা থেকে দাওয়াত আসলো। ইমাম হুসাইন ৭২ জন সাথী, নওগাঁর ভাইয়েরা মনোযোগ বাড়ান, ৭২ জন সাথী, ৪০ জন পুরুষ, ৩২ জন নারী। এবার সবার পালা, সবাই উত্তর দিবেন। ৪০ জন পুরুষ, ৩২ জন মহিলা। একটু জোরে বলতে কি হয়? ৪০ জন পুরুষ, ৩২ জন নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রওনা হয়েছেন কুফার দিকে। কুফায় যখন কাছাকাছি পৌঁছে গিয়েছে, ইয়াজিদ তার সৈন্য দিয়ে সংবাদ পাঠিয়েছে ইমাম হোসাইনের কাছে, এই হোসাইন, তোমাকে ইয়াজিদ সংবাদ দিয়েছে তোমাকে এই মুহূর্তে ইয়াজিদের সামনে আত্মসমর্পণ করে পরাজয় বরণ করতে হবে। ইমাম হোসাইন বলছে, নওগাঁর হাপানিয়ার ভাইয়ের আমার দুই চোখ দেখবেন। ইমাম হোসাইন ডাক দিয়ে বলছে, শোনো, হোসাইনের দুই চোখ যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে আর খুলবে, আর বুকে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, শহীদ হতে প্রস্তুত আছি, বাতিলের সামনে পরাজয় বরণ করতে প্রস্তুত নই। আল্লাহু আকবার। এই কথা শুনে ইয়াজিদের গায়ে আগুন লেগে গিয়েছে। ইয়াজিদ বলছে, ৬,০০০ সৈন্য, এখনই যাও, আমি এই মুহূর্তে হোসাইনের কল্লা চাই, ওর মাথা চাই। ৬,০০০ সৈন্য কুফার দিকে বের হয়ে গেছে। আর গোপন সূত্রে হোসাইনের কানে খবর আসছে ৬,০০০ সৈন্য অ্যাটাক করতে আসছে আহলে বাইতদেরকে। এবার ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। ইমাম হুসাইন নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। যখন সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলছেন, ও আমার সৈন্যরা শোনো, তোমরা আমার সঙ্গে যুদ্ধের জন্য সামনে আর এগিয়ে যেও না। ৬,০০০ সৈন্য আসছে, আজ এক বিশাল লড়াই হবে। এই লড়াই করতে গেলে তোমরা কেউ বেঁচে থাকবা না, সবাই শহীদ হয়ে যাবা। যে যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও। এক আহলে বায়েত হোসাইনের সঙ্গী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে বলছে, ইমাম হোসেন, আপনি কি বললেন? এইটা কি বললেন আপনি? এইটা আপনি নবীর বংশধর, আপনি আলীর বংশধর, আপনি ফাতেমার বংশধর। আপনাকে যদি আমরা ছেড়ে যাই, কিয়ামতের দিন কঠিন হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। আরে আমরা শহীদ হব, বাট আপনাকে আমরা একা ছাড়তে প্রস্তুত নই। সুবহানাল্লাহ পড়ে সবাই। বাস, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার একটু বলেন তো প্রিয় ভাইয়েরা, মুসলমান ৪০ জন পুরুষ, এই কথা বুঝতে হবে। কথা না বুঝলে হুদাই চিল্লাইলাম, ওয়াজ করলাম, আরে আসিফ হুজুর এসে অনেক সুন্দর ওয়াজ করেছে, কি বুঝলা বলো দেখি, কিছুই বলতে পারে না। হবে না, বুঝতে হবে। কাফেরদের সংখ্যা, ইয়াজিদি সংখ্যা ৬,০০০, মুসলমানদের সংখ্যা পুরুষ মাত্র ৪০ জন। এবার সবার পালা। কাফেরদের কয় হাজার? মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাদেরকে, সবাইকে ধন্যবাদ। কাফেরদের সংখ্যা কয় হাজার? আর মুসলমানদের সংখ্যা মাত্র কয়জন? মিয়া, ৬,০০০ লোককে যুদ্ধ করতে হয়?
এসে জাস্ট একটা মার্চ করবে, পা দিয়ে বাড়ি মারবে, সব পিছে শেষ হয়ে যাবে। ৬,০০০ মানুষ, কুড ইউ ইমাজিন দ্যাট? কত লম্বা সংখ্যা, ৬,০০০ লোক আসছে। ইমাম হোসাইন বলছে মাথায় রাখতে হবে, এই জীবনে বাঁচলে গাজী, মরলে শহীদ। কাফেরদেরকে পরোয়া করার টাইম নাই, সামনে এগিয়ে যাও, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আজহারী সাহেব বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? আরে চলো, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ৪০ জন সাহাবী, ৪০ জন আহলে বাইতের সৈন্যরা যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে 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 জোহরের নামাজের আগে ৩৯ জন জায়গায় শহীদ হয়ে গেছে। জাস্ট একজন বাকি আছে, তার নাম হচ্ছে ইমাম হুসাইন। বলো সবাই, তার নাম কি? ইসলামকে যদি ভালোবাসেন, এই হাদিসের অংশটা দিল থেকে শুনবেন। ইমাম হুসাইন যখন যুদ্ধ করতে করতে পেছনে তাকিয়েছে, দেখছে সব আহলে বাইতের লাশ রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে। তবু ইমাম হুসাইন তার গায়ের সাহস হারায় নাই। কিন্তু ইমাম হুসাইন বুঝে গেছে, আমি হয়তো বা এই পৃথিবীতে আর থাকতে পারবো না, আমার শহীদ হয়ে যাবে। বাস, মহিলাদের যেই কাফেলা তাবুতে আসছে, সব মা বোনদেরকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে, মায়েরা বোনেরা, আপনাদের কারো স্বামী বেঁচে নেই, আপনাদের কারো বাবা আর বেঁচে নেই, আমি ইমাম হুসাইন, আমি আপনাদের কাছে আসছি, এটাই আমার শেষ বিদায়, আপনাদের সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। ইমাম হুসাইনের বউ বের হয়ে আসছে, স্বামীর দিকে ২ চোখ দিয়ে তাকায় আছে, আর বুঝতে পারছে এটাই আমার স্বামীর সাথে শেষ দেখা, আমি স্বামীকে আর বেঁচে থাকা অবস্থায় দেখতেই পারবো না। ২ চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু ঈমান কাকে বলে? ঈমানের পাওয়ার কাকে বলে? ইমাম হুসাইনের বউ ডাক দিয়ে বলছে, হুসাইন, আমি আপনাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার থেকে আটকে রাখতে পারবো না, তবে একটা আবদার রাখতে চাই, আমার আবদারটা প্লিজ আপনি রাখেন। ইমাম হোসেন বলছে, কি আবদার আমাকে বলো। তার বুকের দুগ্ধ শিশু, একদম জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, জাস্ট নবজাতক শিশু, এমন করে তুলে ধরেছে আর ডাক দিয়ে বলছে, হোসেন, এই বাচ্চাকে নিয়ে যুদ্ধের জন্য বের হয়েছি, 2 থেকে 3 দিন যাবৎ বাসায় কোনো ভাত নাই, চাল নাই, ডাল নাই, পানি নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চা ফজর থেকে চিৎকার করছে, আপনি যুদ্ধে যাওয়ার আগে আমার বাচ্চাকে একটা ঢোক পানি পান করায় যান, 1 ঢোক পানি। ইমাম হুসাইন বাচ্চাকে নিয়ে আস্তে 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 ইয়াজিদের সৈন্যদের সামনে আসছে। এবার আমার হাত দেখবেন, হাত তুলতে হবে না, আমার হাত দেখেন, আমি হাদিসটাকে ব্যাখ্যা সহ বোঝাতে চাই। বাচ্চাকে এই 2 হাত দিয়ে ধরে এমন করে উঁচু করেছে ইয়াজিদি সৈন্যদের সামনে, আর ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তাকায় দেখো, আমার বাচ্চা নবজাতক শিশু, এটা আমার বাচ্চা নয়, এ তো আমার নবীর বংশধর। তোমাদের সঙ্গে আমার অনেক শত্রুতা থাকতে পারে, বাট এই বাচ্চা নিরপরাধ, মাসুম, নিষ্পাপ। আমার বাচ্চা কয়েকদিন যাবৎ খানা নাই, পানি নাই, কিচ্ছু খায় নাই, ফুরাতের তীরে অফুরন্ত পানি, 1 মিনিটের জন্য পানিটা ছেড়ে দাও, আমার বাচ্চাকে আমি 1 ঢোক পানি পান করাতে চাই। ইমাম হুসাইন এই কথা বলতে দেরি, এক কাফের দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে, বিষাক্ত তীর, আর ওই তীরটা ইমাম হোসাইনের শিশুর বুক দিয়ে ঢুকে, এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, আর রক্ত ফিলকি দিয়ে বের হয়ে পুরো হোসাইনের পুরো মুখটা রক্তে মেখে গেছে।
ইমাম হুসাইন তার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে, মুখে রক্ত, বুকে রক্ত, হাতে রক্ত। ইমাম হুসাইন কিছুটা অস্থির হয়ে গেছেন, আর বাচ্চাকে ডাক দিয়ে বলছেন, বাচ্চা শোনো, তুমি নবীর বংশধর, তোমার গায়ের রক্ত শুআইব আলাইহিস সালামের উটনির চাইতে আর পবিত্র রক্ত, ঠিক কিনা বলেন? এর জবাব আমি দেব। বাচ্চাকে নিয়ে মায়ের কাছে নিয়ে আসছে, মাকে বলছে, এই নাও তোমার বাচ্চা, পানি পান করার জন্য অনেক কষ্ট দিয়েছে, এই নাও, আর কিয়ামত পর্যন্ত একটা মুহূর্তের জন্য পানি পান করতে চাইবে না, নাও তোমার বাচ্চা। বাচ্চা মাকে দিয়ে ইমাম হুসাইন আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। কয়েকশো কাফেরকে হতাহত করে ফুরাতের নদী, পানি আর পানি তিনি মুক্ত করে ফেলেছেন। এবার যখন ঘোড়ার পিঠ থেকে নেমে এক চুল পরিমাণ পানি নিয়েছেন, পানি যখন পান করতে যাবেন, মনে মনে ভাবছেন, আমার ৩৯ জন সাথী শহীদ হয়ে গেল, এক ফোঁটা পানি দিতে পারলাম না। আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল, এক ফোঁটা পানি পান করাতে পারলাম না। আমি ইমাম হুসাইন এই পানি কেমন করে পান করতে পারি? কোন সবাই সুবহানাল্লাহ। পানিটা ফেলাই দিয়েছে, আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। হাদিসের আমরা শেষাংশে চলে আসছি। যখন নদীর তীর থেকে ঘোড়ার পিঠে উঠেছে, কাফেররা ডান থেকে বাম থেকে তীর নিক্ষেপ করতে শুরু করেছে, চতুর্পাশ থেকে তীর আর তীর। ইমাম হুসাইন এবার ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদ সৈন্যরা, তোমরা কাকে তীর মারতে চাও? আর আমি তো সেই যুবক, যেই যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর আমি তো সেই যুবক, যে যুবকের গায়ের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আমার নবীর চুলা জড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কথা বলতে বলতে এক কাফের, তার নাম হচ্ছে শামার বিন যিল জাওশান, আপনারা জাস্ট বলবেন জাওশান, প্রথম নামটা আমি বলছি, শামার বিন যিল। আওয়াজ এসেছে 80%, 20% আসে নাই। শামার বিন যিল জাওশান পেছন থেকে এসে তরবারিটা দিয়ে একটা কোপ মারছে। ইমাম হুসাইনের কল্লাটা, মাথাটা একটা কোপে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেছে। আর সেই কল্লাটা ধরে ইয়াজিদি সৈন্যরা একটা প্লেটে নিয়েছে। আচ্ছা আমার হাতে দেখেন, আমি জানি এটা প্লেট না, এটা কিসের প্যাকেট? টিস্যু। বামে ভয় নাই ভাই, আমি প্রশ্ন করছি জানার জন্য, বোঝাবার জন্য। এটা কিসের প্যাকেট? টিস্যু। এরকম একটা লম্বা খামচা নিয়ে আসছে, প্লেট টাইপের। ওইখানে শামার বিন যিল জাওশান ইমাম হুসাইনের মাথাটা নিয়ে এইখানে রেখেছে। আর এই মাথাটাকে এমন করে ধরে ইয়াজিদি সৈন্যরা ইয়াজিদের সামনে গিয়ে এমন করে হাজির করেছে, জাহাপনা, এই নেন ইমাম হুসাইনের কল্লা, আপনার কথা অনুযায়ী আপনার সামনে নিয়ে আসছি। এখন যা ঘটেছে তা মুখ দিয়ে বলার মতো নয়, তো মারাত্মক কথা। ইমাম হুসাইনের মাথাটা ইয়াজিদ বলছে, আমার পায়ের সামনে রাখো। পায়ের সামনে যখন রাখা হয়েছে, হাতের কথা বলছি না, পায়ের কথা বলবো, বাট হাত দিয়ে বোঝাবো। পায়ে বুটের জুতা থাকে কি থাকে না? বুটের জুতা মানুষ পায়ে পরে কি পরে না? পায়ের বুটের জুতা দিয়ে ইমাম হুসাইনের মাথাকে এমনি লাথি মারতেছে এমনি। আর এক সাহাবী, তার নাম হচ্ছে যায়েদ বিন সাবিত, বড় বৃদ্ধ সাহাবী, ডাক দিয়ে বলছে, ইয়াজিদ থেমে যাও, স্টপ ইট রাইট নাও, থামো, কিফ, আর নয়, অনেক সহ্য করে তোমার অন্যায়, তুমি কোন মুখে লাথি মারছো? আরে এই গালে আমি দেখেছি আমার নবী অসংখ্যবার তার পবিত্র ঠোঁট দিয়ে এই গালে 1000 বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তুমি সেই গালে লাথি মারছো? তোমার বিবেক কি মরে গিয়েছে? তোমার মনুষ্যত্ববোধ হারিয়ে গিয়েছে? স্টপ, থেমে যাও। এই ইমাম হুসাইনকে এত নির্বিচারে শহীদ করা হয়েছে, আর এই খবর তার
তার মা ফাতেমাকে আগেই দেওয়া হয়েছে, বাট ফাতেমাকে আল্লাহ খবর দিয়ে থেমে যান নাই। এই কষ্ট তিনি যেন সহ্য করতে পারেন, এই ক্ষমতা তার হৃদয়ে দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাকি না থেকে যায়। আমি যে ওয়াদা করাবো সেই ওয়াদা জোরে করে করতে হবে। একবার কাশি দেন। আপনারা কি 1 ঘন্টা হয়ে যাওয়াতে রাগ করেছেন? আমার কমিটি ভাইকে ফর্ম দেওয়া আছে 1 ঘন্টার বেশি ওয়াজ সব জায়গায় 1 ঘন্টায় করি। তবে নওগাঁতে এসে আজকে নিয়ম কানুন দিয়ে নয়, আজকে হিসাব হবে নিয়মের নয়, ভালোবাসার হিসাব হবে। ঠিক কিনা বলেন? একটু কাশি দেন। বলেন সবাই হুজুর। আওয়াজটা আমি পাই নাই, জোরে বলেন হুজুর। আমরা নওগাঁর সন্তান, আপনাকে আরো জোরে, আপনাকে দিল থেকে ওয়াদা দিলাম, আমরা দোয়া না করে কেউ, আরো জোরে কেউ বাসায় ফিরে। এবার আমার 2 হাত আমি যেমন করব আপনিও কেমন তেমন করবেন। যাব না, পেছনে আওয়াজ দেয়, আবার যাব না। বলেন সবাই আওয়াজ দেয় ইনশাআল্লাহ। এবার দেখেন তো আমার মুখের দিকে, এইটা আমার মুখে কালো কালো লম্বা লম্বা কি? হুজুররা সহ আপনারা জোরে বলেছেন, আপনারা আমাকে দেখতে কম পেয়েছেন, তাই বুঝতে পারছি। এটার নাম কি ভাইরা সবাই বলে? রাজশাহীতে বলে আবে পাম দিস না বে, রাজশাহীতে আবে পাম দিস না। আপনারা আমাকে পাম দিবেন না, যা বলবেন মুরব্বীরা, মুরব্বী আব্বা যান, যা বলবেন দিল থেকে। মুরব্বীরা, যুবক ভাইরা, তোমরাই বলো, আমি যে লম্বা চাপ দাড়ি রেখেছি আমাকে দেখতে আনস্মার্ট লাগছে? এই এত আস্তে কথা কয় কেন রে বা? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। বলেন 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 বলেন। আমি আমার ওয়াজে বলেছি, যাদের দাড়িওয়ালা পছন্দ নয় এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমি দাড়ি রাখবো, এটা আমার সাধ্যের বাহিরে নয়। অনেক যুবক বলে হুজুর বয়স তো এখন ছাইয়া ছাইয়া, এখন কি দাড়ি রাখা যায়? এখন বয়স মাত্র 25, একটু হজ করে নেই, একটু মুরব্বি হয়ে নেই, বয়স হয়ে নেই, তারপর দাড়ি রাখবো। এটার নাম হলো উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আরে বেটা দাড়ি রাখবা, তোমাকে পছন্দ করবে টিকটকার মেয়ে নয়, তোমাকে পছন্দ করবে ফাতেমার মতো চরিত্রবান মেয়ে। ঠিক কিনা বলো? তোমার তো আবার টিকটকারই পছন্দ। কি যে এক সমস্যা। মাথায় রাখবেন প্রিয় ভাইরা আমার, এই দাড়ি এটা নবীর সুন্নত। আচ্ছা তোমরাই বলো, আমার আব্বা জান আপনারাই বলেন, আমার বয়স তো, আমি তো বুড়া মানুষ না, আমি তো যুবক মানুষ। আমিও তো চাইলে ক্লিন শেভ করে জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে ঘুরতে পারি। আর তোমার চাইতে আমার চেহারা কিন্তু খুব বেশি একটা অসুন্দর না, আমারও তো চেহারা একটু হলেও আছে, আমার উপর তো মানুষ লাইন মারবে। আরে ওই চিন্তা আমরা করি না, আমরা চিন্তা করি নবীর সুন্নত অনুযায়ী চলবো। যে পছন্দ করবে ওয়েলকাম, যে পছন্দ করবে না আই ডোন্ট কেয়ার। কথা ঠিক আছে কিনা বলে? এবার একটা হাদিস বলতে চাই, মনোযোগ সবার আছে না গেছে? আমার আয়াতের তর্জমা দেখা যাক কার কার মনে আছে। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা। হুজুর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আছেন বলে আরো অ্যাক্টিভ মানুষ। আর একবার, আল্লাহ কখনো কাউকে কারো সাধ্যের বাহিরে। আচ্ছা বলেন তো, মেয়েদের জন্য হিজাব পরিধান করা কি নফল সুন্নত না ওয়াজিব না ফরজ? ফরজ। বলেন সবাই কি? অনেক মেয়ে বলেছে আমি আবার নেকাব পড়লে আমার দম বন্ধ হয়ে যায়, আমি দম বন্ধ হয়ে যায়, আমি পড়তে পারি না। আছে আছে আছে, বলো 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 বলো। আব্বা জান আপনি হাসার আগে আমার ওয়াজটা শোনেন, আপনি বোঝেন। আপনার মেয়ে আপনাকে মাঝে মাঝে বলবে আব্বু আমি তো হিজাব পড়েছি আব্বা, আমার হাতটা খোলা আছে, এটা জায়েজ।
আমার পাটা খোলা আছে জায়েজ। আসলে হাতটা খোলা রেখে मेरा बुझाते चाहे मेरा चेहरा तो तुम नहीं देख सकते मगर हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत हूं। মুখ দেখাইতে পারছে না কারণ নওগাঁর মানুষ বড্ড সেনসিটিভ। মুখ দেখাইলে বাপ তার হাড্ডি ভাঙবে। বাস আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এমন কণ্ঠ, বোরকাওয়ালির কণ্ঠ শুনলে একটা যুবক জায়গায় ফিদা হয়ে যায়, ঠিক না বলেন? প্রিয় বোন, এই সমস্ত ছল্লি বাড়ি কাজ বন্ধ করেন, এই ছল্লিগিরি চলবে না। আমার কথা একটা, বোরকা হবে এমন বোরকা হাত তো দূরের কথা চোখটাও দেখা যাবে না, ঠিক কিনা বলো? আপনি যদি বলেন বোরকা আমি পড়তে পারবো না, আমার দম বন্ধ হয়ে যায়, আমি বলবো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝায় চাপিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? আর একটা কথা বলবো আমার মুরব্বীরা, আপনারা রাগ করবেন না। মুরব্বীরা, এই দেখেন মুরব্বীরা কিন্তু নওগাঁর অনেক 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 নামাজি, বিশ্বাস করেন, সত্য বললাম। নওগাঁর মুরব্বীরা তাহাজ্জুদ গুজার, আমি নিজের চোখে দেখেছি। নওগাঁর মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা আগে গিয়ে মসজিদে হাজির হয়ে যায়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলে? আব্বা জান, দাড়ি রাখলেই শুধুমাত্র জান্নাতি হওয়া যাবে না। আব্বা জান, শুধুমাত্র তাহাজ্জুদ গুজার হলেই জান্নাতি হওয়া যাবে না। আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে, আপনি বিয়ে দেন না, এটার জন্য আপনি জাহান্নামী হবেন। এখন বাবারা বলবে হুজুর আমি যে বিয়ে দিব এটা আমার সাধ্যের বাহিরে। না 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 না, মাথায় রাখতে হবে আমার ছেলের বউ হবে সেই বউ, যেই বউ আমার বাড়িতে এসে ডাল ভাত খেয়েও থাকতে পারবে, ঠিক কিনা বলো? আব্বা বলে তুই বিয়ে করে খাওয়াবি কি? তুমি বলবা আব্বা তুমি আমাকে যেই খাবারটা দাও আমি অর্ধেক খাবো, আমার বউ অর্ধেক খাবে, আমি একটা খাবো, আমার বউ আরেকটা খাবে। দ্যাট ইজ দ্য সলিউশন, ঠিক কিনা বলো? বিয়েকে সহজ করতে হবে। আর মেয়ের বাবাদেরকে বলবো আব্বা জান আসলে সত্য কথা কি জানেন, মেয়েদের চরিত্র নষ্ট হয় তার মায়ের জন্য। মা নষ্ট, মেয়ে নষ্ট হয়ে যায়। মা ভালো মেয়ে ভালো, মা খারাপ মেয়ে খারাপ। এই মুরব্বী যুবক ভাইরা, কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? মা দেখবেন বেপর্দায় ঘুরে, মেয়েটাও বিপর্দায় ঘুরে। আর যারা প্রবাসে যায়, প্রবাসে এদের বউরা এলাকার বাজারে যে পরিমাণ মেকআপ পেরে আসে, এদেরকে দেখলে মনে হয় বাজার করতে আসে নাই, বাজারে বিয়ে করতে আসছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা আমার, আমার কথা একটা, আল্লাহ সাধ্যের বাহিরে বোঝা আমাদেরকে চাপিয়ে দেন নাই। অতএব আগামীর সংগ্রাম হবে বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম হবে ব্রেকআপের সংগ্রাম, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন। আর একটা হাদিস বলতে চাই, আপনাদের পারমিশন আছে নাকি শেষ করব? আসতে শুনলাম তো, আছে নাকি নাই? এটা আমার শেষ হাদিস। বলেন তো নবীজির সবচাইতে কাছের বন্ধু আবার নবীজির শ্বশুর লাগে আবু বকর সিদ্দিক। ভাইও বলেছেন আপনারা, সোনামণি নতুন নতুন হয়ে যায় পেছনে, তোর বিয়ে হবে না রে, কতি কতি তোর বাড়ি কতি, খবরদার। এই যে আমার পিচ্ছি, তোরা বস বেটা বস। একজন উঠছে, এখানে 20 জন তাকে দেখতেছে। এই নগর ভাইরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা প্রশ্ন, আবু বকরের মেয়ের নাম কি? মা আয়েশা। আরেকবার কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আমার শেষ হাদিস। অল্প কথায় শেষ করব, আপনাদেরকে আমি বিরক্ত করবার জন্য আসি নাই, আমার টাইম শেষ, কিন্তু আপনাদের ভালোবাসা ফুরাচ্ছে না। আর নওগাঁর মানুষ ভালোবাসলে কলিজার থেকে ভালোবাসতে পারে, ঠিক কিনা বলে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি আবু বকরের ঘরে আসছে, এসে বলছে আবু বকর শোনো, আমার মনে হয় এই তোমরা কথা বলো না, বাবুরা কথা বলো না, কানে আওয়াজ আসে তো, একটু চুপ থাকো, শেষ হাদিস শুনে যাও। আজীবন তো চায়ের দোকানে আড্ডা দিয়েছো, ফেসবুকে রিলস দেখেছো, কয়েক ঘন্টা পরোয়া করো নাই, আজকে 10টা মিনিট একমাত্র আল্লাহর জন্য আমরা দিতে চাই কি চাই না?
আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, আমার তো মনে হয় মক্কায় আর থাকা হবে না, বিদায়ের পালা এসে গেছে। তো তোমার জন্য আমার একটা মেসেজ আছে, আমি তোমাকে আমার হিজরতের সাথী হিসেবে চাই। আবু বকর, তুমি কি আমার সাথে যাবে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করার কি আছে? আরে আপনার জন্য যাওয়া তো দূরের কথা, আপনার জন্য আমার জীবনটা অলওয়েজ হাজির আছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বাসায় ফিরে আসছেন, রাত যখন হয়ে গিয়েছে, কাফেররা প্ল্যান করেছে নবীকে আজকেই হত্যা করা হবে। নবীজি ঘরের থেকে বের হয়েছেন, এক মুঠো বালু নিয়েছেন, সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করে একটা ফু দিয়ে এমন করে মেরে দিয়েছে। কাফেরদের চোখ এমন ভাবে অন্ধ হয়ে গিয়েছে, নবী তাদের সামনে বের হয়ে গেছে, কাফেররা টের পর্যন্ত পায় না। সুবহানাল্লাহ। এবার নবীজি দূর জায়গায় চলে গেছেন, দেখছে আবু বকর চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে করেন যে আমি রাজশাহী থেকে দৌড়ায় দৌড়ায় এই কাটাখালী, সরি আমি জিজ্ঞেস করছি বোঝাবার জন্য, কাটাখালী নাম শুনেছেন? একটু রাজশাহী কাটাখালী নাম শুনেছেন? আচ্ছা, আরো 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 সহজ ভাবে বলছি, রাজশাহী সাহেব বাজার নাম শুনেছেন? আচ্ছা, মনে করেন রাজশাহী সাহেব বাজার, একদম দেখবেন বড় মস্তের পাশেই হচ্ছে পদ্মা গার্ডেন, নাম শুনেছেন না আপনারা? তো পদ্মা গার্ডেন থেকে দৌড় দিয়ে 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 হাঁপাতে হাঁপাতে আমি এসেছি সাহেব বাজার বড় মসজিদ। আবু বকর দাঁড়িয়ে আছে, এইদিকে কাশিয়াডাঙ্গা, এইদিকে কি বলে নাম, কাটাখালী। তো এবার আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একদিকে মদিনা আর একদিকে গার সওর, আপনি কোন দিক যাবেন? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা গার সওরে যাই। যখন খোঁজাখুঁজি বন্ধ হয়ে যাবে, আমরা সেখান থেকে বের হয়ে আবার মদিনায় ফিরে যাব। নবীজি বলছে, আবু বকর, তুমি আমার বিশ্বস্ত বন্ধু, তুমি যা বলবা তাই হবে, আমি রাজি আছি। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? গারে সওরে যাচ্ছে, কিন্তু নবী যখন হাঁটতেছেন, মাইকটা হঠাৎ একটু তাকান, নবী হাঁটতেছেন, আবু বকরও হাঁটতেছে। তো আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে, একবার পেছনে আর একবার সামনে। মা রাখা ইয়া আবু বকর, হে আবু বকর, কি হয়েছে তোমার? ডানে যাও, সামনে যাও, পেছনে যাও, হোয়াট হ্যাপেন্ড ম্যান, কি হয়েছে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আতাযাক্কারু তালাব ফাকুনু খালফাকা ওয়া আতাযাক্কারু রাসদা ফাকুনু আমামাকা। হে রাসূল, আমি যখন সামনে যাই আমার মনে হয় কাফেররা পেছন থেকে অ্যাটাক করবে, আমি যখন পেছনে যাই আমার মনে হয় কাফেররা সামনে দিয়ে অ্যাটাক করবে। আপনার জন্য আমি বেঁচে থাকতে একটা আঘাত লাগবে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। গারে সওরে পৌঁছায় গিয়েছে, কিন্তু বিশাল লম্বা পাহাড়, উঠবে কেমন করে? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘাড়ে চড়েন। নবীজি ঘাড়ে চড়ে গিয়েছেন। আবু বকর হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ফোঁসা পড়ে গিয়েছে। নবীর ভালোবাসা কাকে বলে? একটা মুহূর্তের জন্য আবু বকর আহ শব্দটা পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একদম গারে সওরে পৌঁছায় গিয়েছে। এই হচ্ছে প্রবেশ পথ, এই হচ্ছে গুহা, এই হচ্ছে গেট। নবী, হে আপনি একটু থামেন, আমি ভেতর থেকে আসতেছি। আবু বকর ভিতরে গেছে, সব পরিষ্কার করে নবীজিকে নিয়ে আসছে। কিছুক্ষণ পরে কাফেররা নবীজির পায়ের ধাপ অনুসরণ করে 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 একদম গারে সওরের গেট পর্যন্ত পৌঁছায় গিয়েছে। এবার আবু বকর থরথর থরথর করে কাঁপছে। ইস, যদি একবার ধরা খেয়ে যাই, আমার নবীর জানটা মনে হয় আজকেই কাফেররা শেষ করে দিবে। নবীজি দেখছে আবু বকর থরথর থরথর করে কাঁপছে। নবীজি বলছে, আবু বকর টেনশন নাই, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয়ে যাও না, মাথায় রাখবা আমি আর তুমি একা নাই, আমাদের সাথে এক সাথী আছে, তিনি কে? আল্লাহ আমাদের কোনো কষ্ট আমাদের সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। আবু বকর একটু থামো। এবার আল্লাহর খেলা দেখেন, আল্লাহর মতো বড় খেলা আর কেউ কি খেলতে পারে? পারে পারে পারে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে কাফেররাও প্ল্যান করে, আল্লাহ প্ল্যান করে, বাট কাফেরদের প্ল্যানটা বিজয়ী হয় না, আল্লাহর প্ল্যান সদা সর্বদা বিজয়ী লাভ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ গেটের সামনে দুইটা কাজ করেছেন। পুরো গেটটা
মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছেন। আর তাদের আসার পূর্বেই গেটের এন্ট্রান্স তথা প্রবেশ পথ ওই জায়গায় দুইটা কবুতর এসে ডিম পেড়ে রেখেছে। এবার যে অনুসন্ধানকারী, আরবিতে যাকে বলা হয় এমন ব্যক্তি, যে ব্যক্তি পদচিহ্ন অনুসরণ করে করে একদম জায়গা মতো পৌঁছে যায়, সে বলছে, এই কাফেরদের সর্দার শোনো, এই গুহার মধ্যেই মুহাম্মদ আছে। এবার কাফেরদের সর্দার তাকায় দেখছে পুরো গেটটা মাকড়সার জাল দিয়ে ভরা, আর সামনে দুইটা কবুতরের বাচ্চা ডিম পেড়ে রেখেছে। যাই বেটা, তোর মাথা খারাপ? এই গুহা নবীর জন্মের আগ থেকে বন্ধ হয়ে আছে, অসম্ভব। নবী আর যাই হোক এই গুহায় আসতেই পারে না, চল এখান থেকে। নবীকে এক ধাপ সামনে রেখে কাফেররা ওখান থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহ মেসেজ দিয়েছে, আমি আল্লাহ বান্দাকে বিপদও দেই, আবার বিপদকে সহ্য করতে পারবে সেই ক্ষমতা, সেই পরিস্থিতি আমি আল্লাহ নিজেই তৈরি করে দেই। ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে ভয় পেও না, জীবনে যাই হয়ে যাক। কথা আমার একটা, অনেক যুবক এইখানে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে বসে আছে। আরে বেটা, পুরুষ মানুষের ছ্যাঁকা খাওয়ার কোনো চান্সই নাই। তোমাকে ছ্যাঁকা দিয়ে একটা মেয়ে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি মিয়া বেটা মানুষ, মরদ মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি চারটা বিয়ে করে দেখাই দিবা, পরোয়ার টাইম নয়। অতএব আজ থেকে কোনো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। আমি নওগাঁর হাপানিয়া এমন এক যুবক হতে চাই যে পুরো বাংলাদেশের ইতিহাসকে পাল্টে রেখে দিবে। ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এবার সবাই দুই হাত তুলে আমরা আল্লাহর কাছে ওয়াদা করব। সবাই দুই হাত তুলে, আর কোনো কথা হবে না, সবাই দুই হাত। আচ্ছা, একটা পারমিশন চেয়ে নেই, কিছু প্রশ্ন আছে। আপনারা কি চান, দোয়া হবে না প্রশ্ন উত্তর হবে? তাহলে একটু ওয়াদা, হাত তুলেন, বলেন সবাই আল্লাহ। হাঁপানিয়ার ভাইরা সাউন্ডটা কমলে হবে না, আরেকবার আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ তুমি একটু জোরে বলেন, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। আরেকটা ওয়াদা, বলেন সবাই আল্লাহ, আমি দিল থেকে তওবা করছি, ও আল্লাহ আমাকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়ারা, আমি প্রশ্ন পড়বো, এটা অনলাইনে আবার কোটি কোটি মানুষ দেখে, এটা আমার একটা অভিজ্ঞতা আর কি। তো আমি আগেই বলে নিচ্ছি, কেউ যদি প্রশ্নের মাঝে উঠে যায় আমি তখনই দোয়া করব। অতএব আমার দাবি একটা, সংক্ষেপে বলতে চাই, বাট নওগাঁর মানুষ যে ইসলামকে ভালোবাসে এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিতে চাই। ঠিক কিনা বলেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আসছে ভাই। আরে বাবা, আমার ইংরেজিতেও প্রশ্ন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারা যায় আমি প্রশ্নগুলো পড়ার আই এম ট্রাইং মাই বেস্ট লেভেল, যদি আমার সাথে কোলায় তবে। প্রথম প্রশ্ন, আমি জানি না কারা দিয়েছে, আমি পড়া শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই আমার, হুজুর পড়াশোনায় মন বসে না। 2 মাস ধরে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারছি না, কি করলে পড়াশোনায় মনোযোগ দিতে পারবো? প্রশ্ন করেছে মানিক মিয়া। তুমি কোথায় সোনামণি? আছো মানিক? আচ্ছা আচ্ছা, মানিক আছে। আচ্ছা, মানিকের প্রশ্ন, পড়াশোনায় মনোযোগ বসে না। এই আমাকে দেখতে হবে, ডানে বামে কিছু নেই, সামনে আছে সব কিছু, আর সেটা এই মুহূর্তে আমি। কথা ঠিক আছে কিনা বলে? পড়াশোনায় মনোযোগ না বসার প্রথম কারণ হচ্ছে গুনাহ। যার জীবনে যত বেশি গুনাহ, তার ব্রেইনটা তত বেশি বিক্ষিপ্ত। একটা এক্সাম্পল নাও, একজন যুবক যে বিবাহিত, আরেকজন যুবক যে বিবাহিত নয়, তার মাঝে আকাশ আর জমিনের পার্থক্য আছে। মুরব্বীদের মাঝে একটা কথা
প্রচলন আছে, আরে যার বিয়ে হয়নি তার মাজার হাড় এখনো শক্ত হয়নি। কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলো? তো বিয়ে যে করেছে তার মাইন্ডসেট অনেক সময় ঠান্ডা থাকে, এই জন্য আমি যেটা বলছি এটা মাইন্ডে নেবেন না। বিবাহিত মানুষের জীবনের যৌবিক চাহিদা মেটাবার জন্য তার হালাল স্ত্রী রয়েছে, বাট তার বিপরীতে একজন যুবক যার বউ নেই, আবারও বলছি আই এম টু সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস, আমি সিরিয়াস হয়ে বলছি, আর একজন যুবক যার বউ নেই, তার যৌবিক চাহিদা মেটাবার জন্য তার কাছে হালাল কোনো বউ নেই, এই জন্য দিন শেষে যুবকটা পর্নোগ্রাফিতে না চাইলেও আসক্ত হয়ে পড়ে। বলেন সবাই, কথা ঠিক আছে কিনা বলেন? যুবকটা না চাইলেও রাস্তাঘাটে বেগানা নারীকে দুই চোখ দিয়ে খুলে দেখে ফেলে, এটা না চাইলেও হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন দেখেন প্রভাবটা কোথায় পড়ে। এই চোখের গোনা ব্রেনকে হালকা করে দেয়, এটা হাদিসে আসছে। চোখের গোনা ব্রেনকে অ্যাক্টিভিটিটা কমায় দেয়, ফলে যুবক পড়তে বসে বাট তার মনটা পড়ায় থাকে না। একবার পার্কে, একবার মেসেঞ্জারে, একবার হোয়াটসঅ্যাপে, একবার ফেসবুকে, আর একবার টিকটকে। কথা ঠিক আছে কিনা বলো? তাহলে এক নাম্বার কারণ পড়াশোনায় মনোযোগী না হওয়া, বিশেষ কারণ গুনাহ করতে থাকা। গুনাহ আছে যেখানে মনোযোগ নাই সেখানে, আর ইখলাস আছে যেখানে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে যেখানে, মনোযোগ আছে। এক নাম্বার গুনাহ ছাড়তে হবে। দুই নাম্বার কথা, আমার মোবাইল ফোনটা কোথায়, এই আন্ডার জিনিসকে বাদ দিতে হবে। এই জিনিসটা এটা তোমরা মজা করছো বাবুরা, 5 বছর পরে গিয়ে দেখবা পুরো দুনিয়া অন্ধকার হয়ে আছে। আরে দুনিয়া অন্ধকার হইল কেমনে? কাগজ নিয়ে বসবা, দেখবা বিগত 5 বছরের 4 বছর 5 মাস তুমি খালি ফেসবুকের রিলস আর টিকটক দেখে নষ্ট করে দিয়েছো সারাদিন। আরে মানুষের কাজ কাম নাই, একবার রিলসে বসলে স্ক্রল করছে করছে করছে, কিয়ামত হয়ে যাবে, ও রিলস দেখা শেষ হবে না, ঠিক কিনা বলেন? এই মোবাইল ফোনটাকে 14 মাইল দূরে রাখবা। আমার কথা শোনো, এই প্রশ্ন আসছে বলে আমি আমার কথা একটা বলতে চাই, পারমিশন আছে? অনুমতি আছে আপনাদের? আমি নিজে এই ফোনকে অনেক বেশি ভয় পাই, আমি নিজে ভয় পাই। তা আমি কি করি? আমি করি কি, আমি আমার ওয়াজের শীট তৈরি করেছি। শীট মানে হচ্ছে কাগজে লিখে লিখে, কোথাও 10 পৃষ্ঠা, কোথাও 5 পৃষ্ঠা, কোথাও 7 পৃষ্ঠা, যেমন ওয়াজ তেমন লেখা তেমন পৃষ্ঠা। আমার একটা ঘাড় ব্যাগ আছে, স্কুলে ঘাড় ব্যাগ থাকে না, ওই ঘাড় ব্যাগ। আমি ফোনটাকে কি করি, আমার বাড়ির কেউ জানে না, এটা ডয়ারে ঢুকাই, তালা মেরে দেই, যেন মন চাইলেও আমি মোবাইলটা না ধরি। এবং আমার চাবিটা এমন জায়গায় রাখি যেখান থেকে বের করাও আর এক প্যারা। বের করতেও মন চাইলে বের করবো না, দেখতে চাইলেও দেখবো না। আমি কি করি, সোজা খাতা কলম বই এই সমস্ত পৃষ্ঠা নিয়ে সোজা গোরস্থান। কোথায়? গোরস্থান। বলেন সবাই কোথায়? গোরস্থানে গিয়ে চুপচাপ বসে বসে পড়ি, কোন আয়াতের কোন তাফসির, কোথায় কোন ব্যাখ্যা, কোথায় কোন ঘটনা, কোথায় কোন হাদিস, কোথায় আয়াত, কোথায় তর্জমা, কোথায় উর্দু কবিতা আছে, এগুলোকে মেমোরাইজ করি, প্র্যাকটিস করি। এখন বলবেন হুজুর আপনি একজন হুজুর হয়ে এত সেন্সিটিভ কেন মোবাইল নিয়ে? প্রিয় ভাইরা আমার, মোবাইল এমন একটা জিনিস, ইমানদারের ইমান নষ্ট করতে একটা মোবাইল এনাফ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, যখন পড়তে বসবা মোবাইলের সঙ্গে তোমার কানেকশন একদমই নাই। কেন থাকবে না? আমার কথাটা বোঝার চেষ্টা করো, একটু বোঝেন। পড়তে বসেছেন, হঠাৎ করে মনে হলো ওহো আমার তো একটা ফোন করতে হবে, ও আচ্ছা আচ্ছা আমার তো হোয়াটসঅ্যাপে একটা রিপ্লাই দেওয়া লাগবে, ও হো আমার তো মেসেঞ্জারে একটা রিপ্লাই করতে হবে। ইউ হ্যাভ জাস্ট টেকেন ইউর ফোন জাস্ট ফর 1 মিনিট। নিয়েছেন যে 1 মিনিটে কাজ করে আবার রেখে দিবেন। 1 মিনিট থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা, রাত বেজে 4টা থেকে 5টা, সকাল হয়ে যায়, মোবাইল ফোনটা রাখা হয় না, ঠিক কিনা বলে? এই জন্য there is no connection with your phone when you are standing on your table. যখন পড়তে বসেছো ফোনকে বলো 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এবার বলেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক। পড়তে বসবো যখন ফোন আমার সঙ্গে থাকবে না তখন, ঠিক কিনা বলো?
3 নাম্বার কথা, প্রেম করার জন্য অনেক সময় পড়ায় মনোযোগ থাকে না। যাদের গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড হচ্ছে একটা আযাবের নাম। টাকাও যাবে, সম্মানও যাবে, ইজ্জতও যাবে, জীবনটাও বরবাদ হয়ে যাবে, ঠিক না বলো? কাউকে নিয়ে ভাবার টাইম নাই। তোমাকে তোমার জীবনে সফল হতে হলে পড়ালেখা করে ব্যবসার মাধ্যমে সফল হতে হবে, ঠিক কিনা বলো? এবং একটা দোয়া শিখাই দেই, সবাই পড়েন, রব্বি জিদনি। বামে আওয়াজ পাইনি, রব্বি জিদনি ইলমা। আর একটা দোয়া শিখাই দিই, একদম সহজ, দুরূদ শরীফ পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা গোপন সিক্রেট বলে যায়, গোপন কথা, এটা শুধুমাত্র পড়ায় মনোযোগী হবা তা না, পরীক্ষার হলে বসে গেছো, প্রশ্ন পেয়েছো, উত্তর মাথায় আসছে না, দুরূদ শরীফ পড়বা, দেখবা অটোমেটিকলি একটা সহজ উত্তর তোমার মাথায় আল্লাহ নিজেই দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই জন্য এই কয়েকটা আমল আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর একটা পড়বো না, দোয়া হবে। হ্যাঁ থাক, দোয়া করেন, আপনার বিরক্ত হয়ে গেছেন, থাক থাক থাক, দোয়া করে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়ছি। যেহেতু রাত 12টা বাজে নাই, 12টার আগ পর্যন্ত ওয়াজ আছে না নাই? আপনার খুদে ভক্ত মোহাম্মদ শাহরিয়ার, শালবাড়ি, মহাদেবপুর, নওগাঁ। এই লেখাটা সবচেয়ে সুন্দর লেখা, মানে এতগুলো লেখা আমার চোখে পড়লো, এত সুন্দর লেখা আমার চোখে পড়ে নাই। আচ্ছা প্রিয় শায়েক, আমাকে শায়েক ডাকবা না, আমি শায়েক না, আমাকে ভাই বললে এনাফ। আমাদের ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে বক্তা একটু ভাইরাল ফেমাস তাকে মানুষ যোগ্য ব্যক্তি মনে করে। আরে ভাই, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি যোগ্যতার সার্টিফিকেট হয়, তবে তো আমার চোখে হিরো আলমের মতো সফল আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলে? ডোন্ট কল মি শায়েক। আচ্ছা তবুও পড়ছি, আপনার খুদে ভক্ত শাহরিয়ার আলম, শালবাড়ি, মহাদেবপুর, নওগাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসি প্রিয় শায়েক আপনাকে আল্লাহর জন্য। আরেকজনকে মাঝি বাসি, ওখানে লিখেছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে, ওনাকে তো আমরা সবাই ভালোবাসি, ভালোবাসি কি বাসি না বলে? আচ্ছা, আপনার লেকচার শুনে নিজেকে পরিবর্তন করেছি, দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ ও সবল রাখে এবং সবসময় এভাবে ইসলামের দাওয়াত দিতে পারেন, এই কামনা করি। আই এম সো সরি, এটা কোনো প্রশ্ন হয়নি, এটা হয়তো আমাকে সে অ্যাপ্রিসিয়েট করেছে। আমিও দোয়া চাই আল্লাহ যেন আমি অধমকে ইসলামের জন্য কবুল করে। পড়েন সবাই আমিন। এখানে আরো অনেক প্রশ্ন আসছে, রাজনৈতিক প্রশ্ন আছে, যুবকদের প্রশ্ন আছে। লাস্ট পড়ছি, প্রিয় হুজুর, না না থামে থামে থামে, এখানে একটু মজার কথা, আপনারা কি পারমিশন দিবেন? পারমিশন দিবেন? আচ্ছা, যুবক লিখেছে, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, দুইজনকে ছেড়ে থাকতে পারি না, এখন আমাদের করণীয় কি? আরে বেটা, করণীয় কি? একটাই কথা, বিয়ে ছাড়া কোনো কথাই তো হবে না। মেয়ে রাজি, ছেলেও রাজি, মিয়া বিবি রাজি, তো क्या करेगा? এখন কথা হচ্ছে, বিয়ের ক্ষেত্রে বাপকে পা ধরেও মাঝে মাঝে বোঝানো যায় না। আব্বা জান, আমার কথায় রাগ করবেন না, ছেলে যদি বাপকে বুঝিয়ে বুঝিয়ে তেনা ক্ষয় হয়ে যায়, নিজের মতো বিয়ে করবা, পরে গিয়ে বাপকে বলবা, আব্বা তোমাকে অনেক বুঝিয়েছি, এখন বুঝলাম তুমি বুঝার পাত্র নয়, তোমাকে বোঝানোর চাইতে আমার চরিত্র রক্ষা করা আমার জন্য নৈতিক দায়িত্ব হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? অতএব আব্বা জান, আপনিও হেল্প করেন, মেয়ের বাবাও হেল্প করবে, খাপে খাপ মঞ্জুর বাপ, ঠিক কিনা বলো? আল্লাহ ওদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। কেউ উঠবেন না, এক্ষুনি দোয়া হবে, অল্প দোয়া, দোয়ার পর আমি নেমে যাব, যারা হাত মিলাবেন তখন উঠবেন, আদারওয়াইজ ইউ ক্যান নট স্ট্যান্ড ফ্রম ইউর ওন প্লেস। কেউ উঠবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, এই ভলান্টিয়ার্স যারা আছো, ব্যাগটা নিয়ে নেমে যাও, যাতে করে যে যা পারে দান করতে পারে, দোয়ার মাঝে দানটা হয়ে যাবে। কেউ যেন উঠবেন না। আমি নওগাঁর কাছে আবদার রাখবো, 2 ঘন্টার কাছাকাছি আপনারা আমাকে টাইম দিয়েছেন, আর 2টা মিনিট দোয়ার জন্য দেওয়া যাবে নাকি যাবে না?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন নওগাঁর হাপানিয়ার জমিনে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। এই নওগাঁর জমিনটা ভদ্র মানুষদের জমিন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমার মুরব্বী আব্বা জান, আমার যুবক ভাইরা 1.5 ঘন্টা যাবত বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ। আমি অধমের কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বা জানরাও হাত তুলেছে আল্লাহ। প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডানে সভাপতি সাহেব বসে আছেন, এই মাহফিলের মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছেন, ইসলামী আন্দোলনের ভাইরাও বসে আছেন আল্লাহ। মেহেরবানি করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, সবাইকে তুমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা 2 টাকা হলেও দান করেছে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। নেক্সট বছর, আগামী বছর যেন এর চাইতে আরো সুন্দর মাহফিল করতে পারে আল্লাহ, সেই তৌফিক আমার কমিটির ভাইদেরকে সম্পূর্ণরূপে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যেই মায়েরা বোনেরা আমার কথা শুনেছে আল্লাহ, সমস্ত মা বোনকে তুমি ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব যারা এই দায়িত্বশীল রয়েছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকে যারা আমরা একসাথে কোরআনের ময়দানে বসতে পেরেছি আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা